মানবিকতার মুখোশ পরে যারা ক্ষমতায় বসে থাকে সেই রাজ্যের জনগণ বা সেই রাজ্যের জনসাধারণের ভাগ্য এইরকমই হবে। সরকারের চূড়ান্ত অমানবিকতা, ইগো আর একঘুয়ে সিদ্ধান্তের জেরে প্রাণ গেল 10,323 পরিবারের আরও এক সদস্যের। কাকরাবন নিবাসী স্মৃতি কর্মকার ছিলেন চাকুরিচ্যুত শিক্ষকদের একজন। 10,323 যখন শহরে গণ অবস্থানে বসেন তখন স্মৃতিদেবীও যোগ দেন গণ অবস্থানের আন্দোলন মঞ্চে। সাথে আসেন ওনার স্বামী সুভাষ কর্মকার। স্বামী স্ত্রী দুজনেই ছিলেন গণ অবস্থানের মঞ্চে। 51 বছর বয়স্ক সুভাষ কর্মকার সহ্য করতে পারেনি গভীর রাতের তীব্র শীতের দাপট। এক্ষেত্রে অবশ্যই বিশেষভাবে উল্লেখ করতে হয় যে প্রায় 1 মাস ধরে চাকুরি ফিরে পাবার দাবিতে তীব্র শীতেও দিন রাত 24 ঘন্টা রাস্তার পাশে ধর্ণা মঞ্চেই রাত কাটাচ্ছেন হাজার হাজার চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকা এবং ওনাদের পরিবার। কিন্তু শারীরিক বিভিন্ন অসুস্থতার জেরে সবার পক্ষে এই তীব্র শীত সহ্য করা প্রায় অসম্ভব। আর প্রচণ্ড ঠান্ডায় তীব্র জ্বর, বুক ব্যথা থেকে প্রাণ হারালো সুভাষ কর্মকার নামে 50 বছরের এক ব্যক্তি। আন্দোলনরত স্মৃতি কর্মকার চাকুরি আগেই হারিয়েছিলেন, আর এবারে চাকুরি ফিরে পেতে হারালেন নিজের জীবন সঙ্গীকে, হারালেন ওনার স্বামীকে। শুরুতে ওনাকে ভর্তি করানো হয়েছিল আইজিএম হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে, রাখা হয় ভেন্টিলেশনে। সেখানে খরচা হয় 2,95,000 টাকা। পরে ওনাকে আনা হয় হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে, কিন্তু হয়নি শেষ রক্ষা। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 10,323-এর আরও এক সৈনিক। আরও একবার স্বজনহারাদের আর্তনাদে ভারী হলো শহরের পরিবেশ। রাজ্যের জোট সরকার কি ছোট্ট এই পাহাড়ি রাজ্যকে মৃত্যু উপত্যকা বানাতে চাইছে? একটা নির্বাচিত সরকার কি হতে পারে এতটা নির্মম, এতটা অমানবিক? 10,323-এর মৃত্যু মিছিল আর কত লম্বা হবে? আন্দোলনের প্রায় 1 মাস সরকারের তরফে কেউ যোগাযোগটুকু অবধি করেনি আন্দোলনকারীদের সাথে। তবে কি শুধু গণ অবস্থানে কাজের কাজ কিছুই হবে না? এটাই কি উপযুক্ত সময় আন্দোলনের ধরন এবং গতি পাল্টানোর? সূত্রের খবর, আন্দোলনের গতি আগামী কিছুদিনের মধ্যেই পাল্টালেও অবাক হবার কিছুই থাকবে না। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।